মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আর যেই বাড়িতে অনেস্টির কোনো ভ্যালিউ নেই, প্রিন্সিপালসের কোনো ভ্যালিউ নেই, সেই বাড়িতে আমি অ্যাটলিস্ট মাথা উঁচু করে থাকতে পারবো না। জাস্টিস অজয় মেটা, রঘুরাই তো আপনার সো কল্ড ভালো বন্ধু। হ্যাঁ, আচ্ছা, উনি যেই পাপঠাপগুলো করেন না, সরি, যে পাপঠাপগুলো উনি করান না, সেগুলো বাচ্চাকে দিয়েই তো করান। হ্যাঁ, স্পিক আপ জাস্টিস অজয় মেটা, স্পিক আপ প্লিজ। কান টানলে মাথা আপনি সামনে চলে আসে, তাই কানটা কেটে ফেলতে হলো। হ্যাঁ, আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাইছি না। দাঁড়ান, কি হলো জাস্টিস মেটা? চোখে চোখ রেখে কথা বলতে পারছেন না? জানেন মানুষ কখন চোখে চোখ রেখে কথা বলতে পারে না? যখন কোনো অপরাধ করে, মিথ্যে কথা বলে। জাস্টিস মেটা, আপনি হাঁপিয়ে যান না? কনস্ট্যান্টলি আপনি মিথ্যে কথা বলে যাচ্ছেন, সত্যিটাকে লুকিয়ে যাচ্ছেন। আপনি হাঁপিয়ে যান না? শিরদাঁড়াটা ঝুঁকে যায়নি আপনার? হ্যাঁ, শিরদাঁড়া ঝুঁকে যায়নি জাস্টিস অজয় মেটা? তাও আপনি এখানে দাঁড়িয়ে জোর গলায় পিপোকে আর স্মল কাকাকে কনস্ট্যান্টলি অপমান করে যাচ্ছেন, এই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছেন। হ্যাঁ, হাউ ক্যান ইউ? ধ্রুব, দোহাই তোর, আর অশান্তি আর কত অশান্তি? অশান্তি আর কত? হ্যাঁ, অশান্তি তো বেড়েই গেছে। কনস্ট্যান্টলি ধ্রুব চুপ করে যা, ধ্রুব চুপ করে যা, ধ্রুব চুপ করে যা। কিন্তু না, ওনাকে একটাও কথা তুমি বলতে পারবেন না। সব দোষ আমার, আর ওনার অন্যায়কে তোমরা কনস্ট্যান্টলি প্রশ্রয় দিয়ে যাবে। আর কত মানবো এইগুলো? আজ জাস্টিস অজয় মেটারের জন্য স্মল কাকা আর পিপো অপমানিত হচ্ছে। ওনাদের বলা হচ্ছে এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা, অথচ রঘুরাইয়ের সামনে উনি একটা কথা বলতে পারেন না। টোটাল সাইলেন্স। হ্যাঁ, কি গো, তুমি চুপ করে আছো যে? আরে কিছু একটা করো, থামাও ওকে। আমায় ক্ষমা করবেন না, আমি আজ নাতিবাবুকে কিচ্ছু বলতে পারবো না। কারণ আমি যদি নাতিবাবুকে বারণ করি, তাহলে আমি একটা অন্যায়কে প্রশ্রয় দেব। কথাটা দাদাকে বললে তো তুমি? দাদাকে? যত বড় মুখ নয় তত বড় কথা। দাদার ন্যায় অন্যায় বিচার করার কে তুমি? বলো কে তুমি? আমি যেই হই না কেন, নাতিবাবু আর দাদু আমাকে যা শিখিয়েছেন আমি সেটা মেনেই চলবো। তাই অন্যায়কে জোর গলায় অন্যায় বলতে আমি ভয় পাই না। সবাই সবার মতো চলবে, কিন্তু আমি কি করে সামলাবো? আমি কি করব এখন? কি করে আটকাবো আমি এই ছেলেকে? মা, আপনি তো সারা জীবন এই বাড়িটাকে বেঁধে রাখতে চেয়েছেন। বিশ্বাস করুন, আমিও সেটাই চাই। আমি এই মিত্রি বাড়িটাকে তার শিকড়ের সাথে বেঁধে রাখতে চাই, কিন্তু এই শিকড়ের একটা বাঁধন বাবা ছেলেরও। তাই এই বোঝাপড়াটা তারা নিজেরাই মেটাক, আমি এর মাঝখানে কথা বলতে চাই না। আমারও আর কিছু বলার নেই। জাস্টিস অজয় মেটা ওনার মান সম্মান, ওনার শিরদাঁড়া, ওনার পদ সবটা খুইয়েছেন রঘুরাইয়ের পায়ের তলায়। কিন্তু আমার শিরদাঁড়া এখনো সোজা আছে। আর এই যে জাস্টিস মেটা ওনার মান সম্মান খুইয়েছেন, এটার জন্য আমি দায়ী নই, আমি রেসপন্সিবল নই। এটার জন্য দায়ী উনি নিজে।
আপনি বেঁচে থাকুন আপনার মিথ্যে নিয়ে, আপনার বিকিয়ে দেওয়া শিরদাঁড়া নিয়ে, আর আমি বেঁচে থাকি আমার সোজা শিরদাঁড়া, প্রিন্সিপালস অ্যান্ড ভ্যালিউজ নিয়ে। ধ্রুব মিত্তির deals with truth and Justice Ajoy Mitra deals with lies. So clearly we both are very different, and two people with different ideologies, they can't live under the same roof. দুটো মানুষ যারা একে অপরের থেকে কমপ্লিটলি ডিফারেন্ট, তাদের আইডিওলজিজ ডিফারেন্ট, তারা কখনো এক বাড়িতে এক ছাদের তলায় থাকতে পারে না। আর যেই বাড়িতে অনেস্টির কোনো ভ্যালিউ নেই, প্রিন্সিপালসের কোনো ভ্যালিউ নেই, সেই বাড়িতে আমি অ্যাটলিস্ট মাথা উঁচু করে থাকতে পারবো না। তার চেয়ে বরং আমি নীলমাধবপুরের বাড়িতে গিয়ে শিরদাঁড়া সোজা রেখে মাথা উঁচু করে বাঁচব। না না, এটা তো আমি চাইনি। নাতিবাবু বাড়ি ছেড়ে চলে যাবেন এটা আমি কি করে হতে দিতে পারি? কিছুতেই না, আমি এই সংসারটাকে ভাঙতে দিতে পারি না। না না নাতিবাবু, আপনি বাড়ি ছেড়ে যাবেন না, আপনি চলুন, আপনি ভেতরে চলুন। আমি জাস্টিস অজয় মিটারের সাথে কথা বলছি, তুমি মাঝখানে কেন কথা বলছো? হ্যাঁ, অ্যাজ অ্যান অ্যাডাল্ট, অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল, আমি কোথায় থাকবো না থাকবো সেটা একান্ত আমার ডিসিশন। কেউ এর মাঝখানে কোনো কথা বলবে না। কেউ কোনো কথা বলবে না মানে? তুই বাড়ি ছেড়ে বেরিয়ে যাবি আর আমরা কেউ কিছু বলতে পারবো না? আমি তোর মা ধ্রুব, তোকে বলার, তোকে বোঝানোর, তোকে আটকানোর অধিকার আমার আছে। তুই এ বাড়ি ছেড়ে কোথাও যাবি না। কিন্তু আমি এই বাড়িতে জাস্টিস অজয় মিটারের সাথে এক বাড়িতে থাকতে পারবো না মা। মা, আমি নিজেকে, নিজের মান সম্মানকে সবটা ওনার মতন বিকিয়ে দিতে পারবো না। আই এম সরি, দ্যাটস নট পসিবল ফর মি মা। আমার পক্ষে ওনার রুলস এন্ড রেগুলেশনস ফলো করাটা সম্ভব নয় মা। আমাকে যদি আজও এই বাড়িতে মাথা নিচু করে থাকতে হয় না, তাহলে আমার সব প্রিন্সিপাল গুলোকে ফেলে দিতে হয় মা, এন্ড আই ক্যানট অ্যাফোর্ড টু ডু দ্যাট। তোর মাথাটা গরম হয়ে গেছে বাবা, চল তো আমার সঙ্গে ঘরে যা। আই হ্যাভ মেড মাই ডিসিশন মা। আমি স্মল কাকার সাথে নীলমাধবপুরের বাড়িতে গিয়ে থাকবো, এন্ড দ্যাটস ফাইনাল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।